শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টাল, এবং এই পোর্টালে অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে অ্যাপ্লাই করবেন। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পর কি কি প্রসেস হয় তারপর সেটা আমরা বলেছি সকালে ভিডিওতে। তো এখন আমরা যেটা বলবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, এবং তার সাথে এসআই এন্ড থেকে ডিপিএসসি এন্ডে গেলে কিরকম দেখতে হয় বা স্ট্যাটাসটা কিরকম, কি লেখা থাকে অ্যাকচুয়ালি মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে কি লেখা থাকে, বা সারপ্লাস গ্রাউন্ডের ক্ষেত্রে কিরকম থাকতে পারে, সমস্ত ব্যাপারটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তো দেরি না করে শুরু করা যায়। তো সবার প্রথম আপনারা নির্দিষ্ট লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করবেন। তারপর এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম দিয়ে আপনার নাম লেখা থাকবে। তারপর এখানে কোড থাকবে, আপনার যে টিচার আইডি সেটা থাকবে, স্কুল নেম থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, জেন্ডার, স্কুল ক্যাটাগরি, সার্কেল নেম, সমস্ত ব্যাপার থাকবে। তিনটা এখানে অপশন থাকবে, মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, যার মধ্যে মিউচুয়াল ট্রান্সফার রিলেটেড সমস্ত ব্যাপার আছে, অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, মানে জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্ট এটা অ্যাকচুয়ালি। তো সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারের যে জায়গাটা আছে সেই জায়গায় গিয়ে দেখতে পাবেন যে আপনারা অ্যাপ্লাই কিভাবে করেছেন, এবং সেখানে ভিউ ফাইল করেও কিন্তু দেখতে পাবেন যে কিভাবে ব্যাপারগুলো আছে। এবং তার নিচে হচ্ছে ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস। তো আমরা এই অপশনটা ক্লিক করবো, কারণ আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর দেখবো কোন পর্যায়ে আছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, ইমেল বা এসএমএস এর মাধ্যমে স্ট্যাটাসটা আপডেট হয়। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে আপনি যে অপশনগুলো চুজ করেছিলেন বা যেসব প্রেফার্ড ডিস্ট্রিক্ট দিয়েছিলেন সেগুলো, প্রেফার্ড সার্কেল থাকবে, প্রেফার্ড স্কুল থাকবে, এবং স্ট্যাটাস থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে লেখা আছে রিকোয়েস্ট সেন্ড টু ডিপিএসসি। রিকোয়েস্ট সেন্ড টু ডিপিএসসি, তিনটে স্কুলের ক্ষেত্রেই এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে রিকোয়েস্ট সেন্ড টু ডিপিএসসি, মানে আপনি যে জেলায় কর্মরত সেই জেলার ডিপিএসসি তে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তার নিচে দেখতে পাবেন, প্রথমে কি দেখতে পেতেন, প্রথমে অ্যাপ্লাই করার পর এটা থাকবে, ফরওয়ার্ডেড থাকবে, অ্যাপ্লিক্যান্ট থাকবে, কার থেকে ফরওয়ার্ড হয়েছে, অ্যাপ্লিক্যান্ট কোথায় ফরওয়ার্ড হয়েছে, সার্কেল বা এসআই অফিসে ফরওয়ার্ড হয়েছে এটা থাকবে, এবং লেটেস্ট যে আপডেট যদি ডিপিএসসি ফরওয়ার্ড হয়ে যায় তাহলে এখানে ফরওয়ার্ডেড লেখা থাকবে, এবং এখানে ডেট টাইম সমস্ত থাকবে, এবং ফরওয়ার্ডেড বা ব্যাকওয়ার্ডেড ফ্রম এখানে সার্কেল থাকবে, অর্থাৎ সার্কেল থেকে এটা হয়েছে, মানে ডিপিএসসি থেকে, সরি ডিপিএসসি তে যাবে। এখানে ডিপিএসসি সেক্রেটারি লেখা আছে ফরওয়ার্ডেড টু, এবং রিমার্কসের ক্ষেত্রে মেডিকেল গ্রাউন্ড হলে কি মানে সমস্যাটা কি সেটা লেখা থাকতে পারে। এটা এসআইপিসি লেখা হয়, মানে এসআই এন্ড থেকে পাঠানো হয় বা সার্কেল এন্ড থেকে পাঠানো হয় তখন লেখা হয়। এবং যাদের ক্ষেত্রে সারপ্লাস গ্রাউন্ডে ট্রান্সফার বা সারপ্লাস স্কুল থেকে ট্রান্সফার নিচ্ছেন তাদের ক্ষেত্রে লেখাতে পারে যে পিটিআর সারপ্লাস বা কিছু একটা এরকম। আর এনি আদার গ্রাউন্ডের ক্ষেত্রে ডিস্টেন্সের ক্ষেত্রেও যে ব্যাপার যারা দিয়েছেন অ্যাকচুয়ালি ডিস্টেন্সে সবাইকে দিতে হয়, কিন্তু এনি আদার গ্রাউন্ডে যদি অ্যাপ্লাই করেন বা সারপ্লাসটাও এনি আদার গ্রাউন্ডের মধ্যে পড়ে, তো সেখানে যে রিমার্কস লেখার জায়গা থাকে সেই রিমার্কসটা ঘরে যেটা আপনি লিখেছেন কোনো কোনো সার্কেল অফিস থেকে এই রিমার্কস হবে সেটাও কিন্তু লিখে দেওয়া হয়। এই রিমার্কসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাকচুয়ালি এই রিমার্কসটা দেখে কিন্তু ডিপিএসসি তে স্যাররা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, এবং তার সাথে ডকুমেন্টও থাকছেই যে ফাইলগুলো প্রতিটা এন্ডে যখন লগ ইন হবে, এন্ড বলতে প্রতিটা লেভেলে যখন লগ ইন হবে তখন সেগুলো তারা দেখতে পাবেন। আপনারা যদি ঠিকমতো ফর্ম ফিল আপ করে থাকেন, ফাইল ঠিকমতো আপলোড হয়ে থাকে, তাহলে কিন্তু ভিউ ফাইল করলে ব্যাপারগুলো দেখাবে। সেটা কোথায় পাবেন, একদম ভিউ, এখানে যেতে হবে, ব্যাক করলাম আমরা একটু জাস্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, তার প্রথম অপশনটা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার, এই জায়গাটাতে কিন্তু ক্লিক করলেই আপনি অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দেখতে হবে স্ট্যাটাস, বা কিভাবে কি দেখায় ডিপিএসসি তে গেলে। এবং এরপরের ব্যাপারটা বলে রাখি, ডিপিএসসি থেকে যখন এপিসি তে সেন্ড হবে তখন আপনার কাছে মেসেজ বা মেল আসবে, তার সাথে আপনার কাছে অ্যাকচুয়ালি আপনি লগ ইন করতে পারেন, বা লগ ইন করে দেখা ভালো, যখনই মেল বা মেসেজ আসবে তখনই একবার লগ ইন করবেন যাচাই করার জন্য। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই যে এসআই এন্ড থেকে ডিপিএসসি এন্ড বা এসআই অফিস থেকে ডিপিএসসি তে যে সেন্ড হলো, এক্ষেত্রেও আপনি একটা মেল পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে আপনি একটা মেল পাবেন, এবং সেখানে এরকম ধরনের মেলটা দেখতে হবে, জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট অফ দিয়ে আপনার নাম থাকবে, অ্যাপ্লিকেন্টের নাম, এবং সেখানে এখানে উৎসশ্রী থেকে আসবে এটা, এবং তার সাথে এখানে ফর্ম থাকবে এবং রিপ্লাই টু থাকবে এখানে, এবং টু থাকবে, এবং সিসি করে কিন্তু আপনার যে অ্যাকচুয়ালি সার্কেল তার ইমেল আইডি থাকবে এবং আপনার ইমেল আইডি থাকবে, অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি এবং সার্কেলের ইমেল আইডি থাকবে।
এবং সাবজেক্ট থাকবে জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট অফ দি অ্যাপ্লিকেন্টের নাম, বুঝতে পারছেন। এবং 2 এখানে দেখতে পাচ্ছেন যে ডিপিএসসি তে যাবে অর্থাৎ আপনার কর্মরত জেলার ডিপিএসসি, সেই ডিপিএসসির অফিসিয়াল ইমেল আইডি থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনলাইনেও কিন্তু এখানে দেখতে পাবেন। এই ইমেলটা কিন্তু অনেকের আসছে না, অনেকের আসবে। যদি না এসে থাকে আপনি এবার স্প্যাম ফোল্ডারটা চেক করতে পারেন। তো আপনার কি ইমেল এসেছে এইভাবে কমেন্টে জানাবেন। এবং যারা এখনো অ্যাপ্লাই করেননি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল, আপডেট মাস্টার ফেসবুক পেজে কিন্তু আছে। তো এই যে তথ্যটা আপনারা পেলেন, এই ধরনের ইউনিক তথ্যগুলো মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। হাইপ অপশনটিকে কাজে লাগাবেন। এবং আমাদের স্টোর চেক আউট করতে ভুলবেন না, সেখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, আপনারা চাইলে বাই করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। কোনো মন্তব্য বা কমেন্ট করতে চাইলে লিখুন, কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।